মোটরসাইকেলে করে দুজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী আসে। তারা লস্করে তয়বার সহপ্রতিষ্ঠাতা সন্ত্রাসী আমির হামজার গাড়িটি ঘিরে ফেলে এবং এত তীব্রভাবে গুলি চালায় যে গুলি গাড়ি ভেদ করে যায়। ভিডিওটি ১৬ই এপ্রিলের। এই ঘটনাটি পাকিস্তানের লাহোরে একটি নিউজ চ্যানেলের অফিসের বাইরে দিনের আলোতে ঘটে। খবরে বলা হয়েছে আমির হামজা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন। এদিকে খবর এসেছে যে আমির হামজা একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে এই হামলাকে পাকিস্তানের শত্রুদের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। জানা গেছে হামলাটি লাহোরের কোট লকপাত এলাকায় পিন্ডি স্টপের কাছে ঘটে। তিনি সিটি 42 এর জন্য সকালের টিভি অনুষ্ঠান নূর সাহার রেকর্ড করে বাড়ি ফিরছিলেন। হামজা যে গাড়িতে ভ্রমণ করছিলেন সেটি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির চ্যানেল 24 নিউজ এইচডি টিভির ছিল। চ্যানেলটির ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক অবসরপ্রাপ্ত বিচারপতি নাজার আহমেদ গাজীও গাড়িতে ছিলেন। তবে আমির হামজা এই প্রথমবার হামলার শিকার হননি। এর আগেও ২০২৫ সালের মে মাসে লাহোরে তার বাড়ির বাইরে অজ্ঞাত হামলাকারীরা তাকে গুলি করেছিল, কিন্তু তিনি বেঁচে যান। সন্ত্রাসী হওয়ার পাশাপাশি তিনি তেহরিকে হারমাতে রাসুল পাকিস্তানেরও প্রধান, যা একটি চরমপন্থী মতাদর্শের সংগঠন। তিনি লস্করে তয়বার প্রকাশনা মাজালা আল দাওয়াতি সম্পাদক হিসেবেও কাজ করেছেন। আমির হামজা ভারতে বেশ কয়েকটি হামলায় জড়িত ছিলেন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের মতে আমির হামজা লস্করে তয়বার কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য।